আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস যাদের আছে, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। যার ঈমান আছে আর আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাবে। যার ঈমান নাই তার জন্য জান্নাতই নাই, সেই বেঈমান কাফের। আর কাফের স্থান হবে জাহান্নাম। যখন ঠিক কিনা? কাফের স্থান কোথায়? বিশ্ব রহমাতুল লিল আলামিন যারা জান্নাতি হবে, জান্নাতি যারা হবে, এক নম্বর হতে হবে ঈমান, দুই নম্বর আমল হতে হবে। যার ঈমান আছে আর যার আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব দান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان حميد. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العظيم.
মহব্বতের সাথে যে দুরূদ শ্রেষ্ঠ দুরূদ আমরা নামাজের মধ্যে একটা দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের নাম হলো দুরূদ ইব্রাহিম। ঠিক খেয়াল রাখুন, দুরূদ ইব্রাহিম যারা পারে জিহ্বা নাড়ায় আওয়াজ করে সকলে উঁচু আওয়াজে মহব্বতের সাথে সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا إلهي دكاد حميد ديار مدينة بنا دے ہمیں غبار مدینہ جائے بلغ العلا بکمالہ کشف الضجى بجمالہ حسنت جميع خصاله محبت شریف کی ذکر ہو لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله لا جري لا إله جري لا إله زبان خلي لا إله لا لا إله أي كلمة جل حسين أي كلمة جل حسين شهيد هيلا كربلاء تكرا জান চলে যাই প্রাণ চলে যাই জান চলে যাই প্রাণ চলে যাই শুধু সুবহানা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জিকির কার জিকির জিকির কার لا إله إلا الله ما شاء الله لا إله جري لا إله جري لا إله جري لا إله الله 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 زبان خلال الله 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 اكمل الله 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 একসাথে একসাথে الله 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 Allah Allah bol bande Allah Allah bol Allah Allah bol bande Allah Allah bol didar lagi pete walaya didar
মনের দরজা খুল আল্লাহ 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 মাশাআল্লাহ সকলে বলি আল্লাহ 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 ওই দিকে আওয়াজ আসছে না আল্লাহ 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 মাশাআল্লাহ Allah, 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 Allah. কাচিনা বাইতুম তৃতীয় বার্ষিক আজকের মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ খুরশিদ আলম সাহেব আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব আজকের মাহফিলে বিভিন্ন দিক থেকে উলামায়ে কেরাম আলোচনা করেছে স্টেজে সম্মানিত মুরব্বি কেরাম আছেন অনেক দূর দূরান্ত থেকে আমার মুরব্বি কেরাম যুবক ভাইরা পর্দানিশীন মা ও বোনেরা যিনি এক বছর পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের মাহফিলে আসা বসার সুযোগটুকু দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার একটু জোরে হন খুশি না অবস্থা আসতে হবে না জোরে হবে জীবনে ফুটবল খেলারা খেলছেন হাত তুলে ফুটবল খেলছেন নি কেউ যারা ফুটবল খেলছেন হাত তুলে খেলছে একজনও বাকি নেই ফুটবল খেলছে জোরে হবে ফুটবলের সময় একটা লাঠি দেয় লাঠি তো অংশ গলনি গল না গল গল দেওয়ার সময় এমন একটা আওয়াজ দেয় গোল জোরে করে ঠিক না এত জোরে যেন গোল কইলাম সব হইছে কিন্তু আল্লাহু আকবার তাকবীর দিলে সুবহানাল্লাহ সব হলো হ্যাঁ আগে আওয়াজটা ক্লিয়ার করে গলার মধ্যে ব্যায়াম থাকলে গলার ব্যায়াম দূর করে সর্বপ্রথম যিনি অত্যন্ত দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগটুকু দিয়েছেন এই জন্য খুশি না বেজার যখন খুশি না বেজার যদি খুশি হয় তাকে উচ্চ আওয়াজে আসমান জমিনকে কেঁপে তোলার জন্য সর্বপ্রথম শুকর আদায় করেন সকলে বলে আলহামদুলিল্লাহ আরো সাউন্ড বাড়িতে আর কিছু ভিতরে হয়ে গেছে যখন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে যখন এত সুন্দর লাগতেছে আওয়াজটা একসাথে আল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতেছে অনেক ভালো লাগতেছে যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার নিয়ামতের শুকর আদায় করে লাভ আছে কিনা যখন আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন লা শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد الله
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে নিয়ামত আরো বাড়ায় দেয়। কে বলছে? কে বলছে? মাকের আওয়াজ একটু সমস্যা ওই বুঝতেছি কথা বলছি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, তোমরা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে নিয়ামত আরো বাড়ায় দেব। কে বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? প্রশংসা কার হবে? আমরা দেশের মধ্যে একটা পাখি আছে, ওই পাখির নাম হলো জাতীয় পাখি দুয়ের। আসেনি? স্কুলে পড়ানি জাতীয় পাখি দুয়েল। এটা দুইটা কালার আছে। দুয়েল পাখির কয়টা কালার? দুইটা কালার। একটা হলো কালো আর একটা হলো সাদা। ঠিক কিনা? কালো সাদা বানাইছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পাখি বানাইছে, একদিকে কালা দিছে আর একদিকে সাদা দিছে। এই পাখিটা দেখে অনেক সুন্দর একটা পাখি লাগে। এই সুন্দর করে বানাইছেন কে? জোরে বল। আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? কুল কায়নাত বানাইছেন কে? জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? পশু পাখির মালিক কে? সব কিছু মালিক একমাত্র। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। একমাত্র। এখন আসুন, আমি আপনার সামনে একটা বিষয় ধরে তুলছি। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা সূরাতুশ শুরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পরকালে মাত্র দুইটা দল হবে। কয়টা দল? মৃত্যুর পরে দল হবে কয়টা? জোরে বল। দুইটা দল হবে। একটা দলের নাম হলো জান্নাত, আরেকটা দলের নাম হলো জাহান্নাম। জোরে বল ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনলে ঈমানে বৃদ্ধি পাবে। একটা দলের নাম কি? জান্নাত। আরেকটা দলের নাম হলো জাহান্নাম। কিন্তু আমরা দেশের মধ্যে দল, বহু দল আছে না? রাজনীতিভাবে বহু দল আছে কিনা? কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ আওয়ামী লীগ করে। আসেনি? আরো কত দল আছে, ঠিক কিনা? কিন্তু আমরা দেশের মধ্যে আবার ধর্ম নিয়ে বহু দলের দাবি চলে, ঠিক কিনা? কেউ বলে আট্রসি, কেউ বলে দেওয়ানবাগি, কেউ রাজার বাড়ি, কেউ মাঝবান্ডারি। আছে কি? আছে কিনা? আর কেউ বলে মাজার পূজারি। আসেনি? মাজার পূজা করে, বাবার সেজদা দেয়। আসেনি? সেজদা কি বাবারে দিবা না আল্লাহরে দিব? সেজদা দিব কারে? বহু মহিলা আছে, মাশাআল্লাহ অনেক মহিলা। তিন দিকশন দেওয়া দরকার। বহু মহিলা আছে বাবার টেবল গিয়া সেজদা মারে। আসেনি? জোরে কোন আসেনি? সেজদা দিমু কারে? আচ্ছা, মানুষকে কি বানাইতে পারে? বাবা কি বানাইছে? ফিরকি কি আমাদেরকে বানাইছে? বানাইছেন কে? যে ফিরে সেজদা দেয়, এই ফিরে বানাইছেন কে? সুবহানাল্লাহ। পরকালে মাত্র দুইটা দল হবে। কয়টা দল? একটার নাম কি? জান্নাত, আরেকটা দলের নাম হলো জাহান্নাম। আল্লাহ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন
জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে মাত্র দুইটা দল হবে, একটা দলের নাম হলো জান্নাত, আরেকটা দলের নাম হলো জাহান্নাম। এখন আসুন, জান্নাতে যাবে কে? জান্নাতের ভিতরে কে যাবে? পুলিশে আছে, আছে কি না? পুলিশে আছে। যার দুইটা জিনিস থাকবে, যার দুইটা জিনিস থাকবে, সে জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস থাকতে হবে? দুইটা জিনিস। এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার কি? দুই নাম্বার আমল। দুই নাম্বার, এক নাম্বার ঈমান হতে হবে, আল্লাহর উপর কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। আর ঈমান আনার পরে যে আল্লাহ বিধিবিধান দিয়েছে, ওই সমস্ত বিধিবিধান মাইনা চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি তার জন্য জান্নাত রেখেছি। আর একটু জোরে বলো, জান্নাত কে রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস যাদের আছে, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। যার ঈমান আছে আর আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাবে। যার ঈমান নাই, তার জন্য জান্নাতই নাই, সেই বেঈমান কাফের। আর কাফের স্থান হবে জাহান্নাম। যখন ঠিক কিনা? কাফের স্থান কোথায়? আল্লাহ বিশ্ব রহমাতুল লিল আলামিন যারা জান্নাতি হবে, জান্নাতি যারা হবে, এক নাম্বার হতে হবে ঈমান, দুই নাম্বার আমল হতে হবে। যার ঈমান আছে আর যার আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব দান করা হবে। জান্নাত দিবেন, জান্নাত। জান্নাতের ভিতরে সুখে শান্তি, বেলাসুর মন। আমি বহু দূর থেকে এসেছি কিছু কোরআন হাদিস আলোচনা করার জন্য। আমি যতক্ষণ আলোচনা করব আপনাকে শুনতে রাজি আছেননি? আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করে সকলে আমিন। জান্নাতের তলদেশের মধ্যে প্রবাহিত নহর সব থাকবে, নদীর পানির নহর থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, মদের নদী থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল বলে যারা জান্নাতি হবে, যারা জান্নাতের তলদেশের মধ্যে প্রবাহিত নহর থাকবে, শুধু নহর না, আল্লাহ বলে জান্নাতের তলদেশের মধ্যে লম্বা লম্বা চার বিশিষ্ট পাখি থাকবে। চার বিশিষ্ট সুন্দর সুন্দর এই তলদেশের মধ্যে পাখি থাকবে, পাখি জান্নাতের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলে, আমার নবীজি লম্বা লম্বা চার বিশিষ্ট পাখি দিলে ওই পাখিগুলি দেখতে লাগবে সুন্দর, আর সুন্দর যদি লাগে খাইতে না কত মজা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে পাখি এত মজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার দুইটা গুণ আছে, যার ঈমান আছে আর যার আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে জান্নাতীরা ওইভাবে ওই সভাপতির মতো এইভাবে সোফার মধ্যে জান্নাতীরা বসে থাকবে, আর জান্নাতি মাথার উপর দিয়া পাখিগুলো উড়তে থাকবে, উড়ান দিতে থাকবে।
জান্নাতীরা বলবে এত সুন্দর পাখি আমাদের জীবন কখনো দেখি নাই, ওই পাখিগুলো খাইতাম কত মজা লাগতো। জান্নাতীরা বলবে এত সুন্দর পাখি আমাদের জীবনে কখনো দেখি নাই, যদি খাইতাম কত না মজা লাগতো। ওই মনে কল্পনা জল্পনা করবে, আর জল্পনা কল্পনা করার সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো আল কুদরতি বলে পাখিগুলো পুষ্ট হয়ে বোনা হয়ে জান্নাতের ব্যক্তির সামনে দস্তখানার মধ্যে হাজির হয়ে যাবে। জান্নাতের ব্যক্তি যে পিলিপ দস্তখানার মধ্যে উড়ন্ত পাখি গুষ্ট হয়ে বোনা হয়ে রুশ হয়ে হাজির হয়ে যাবে। যার ঈমান আছে, আমল আছে, শুধু তাই না, আমরা দেশের মধ্যে খাবারের আগে মেহমানদারি আমরা করি, শরবত দিইনি, শরবত চিনি শরবত। মেহমান আসলে গরমে সর্বপ্রথম কি দিই? শরবত। শরবত কি দিয়া বানা কথা নেই, লেবুর রস, লাল পানি, যখন ঠিক কিনা কিছু চিনি দিয়া এটা রস বানায় শরবত দিয়ে। অনেক সময় দেখবেন মেহমান আসছে ঠিক, কিন্তু শরবত 5 গ্লাস শরবত হয়েছে, কিন্তু আরো 2 জন বাকি রয়েছে, 2 জন পাইছে না শরবত। তখন রাগে রাগান্বিত হয়ে গেছে, কেন শরবত আমি কেন খেতাম না, আমি তো একজন মেহমান, ঠিক কিনা? এরা ফান্টুন পাইছে, আমি কি হতো যখন ঠিক কিনা? এই শরবতের কারণে ঝগড়া সৃষ্টি, যখন ঠিক কিনা? তোমরা বিয়ে করে সাহায্য করেছে ওই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করো। আর যুবক যাবে কিয়ামতের মাঠে গিয়ে, এই ভাই তুমি যে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করেছিলা, তোমাকে আল্লাহ ডাকতেছে জান্নাতের গেটের সামনে। সুবহানাল্লাহ, তাই নাকি? আমার তো কোনো আমল নাই, আমি বরবাদ হয়ে গেছি সৈন্য হাতে, আল্লাহ আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, জান্নাতের গেটটার সামনে লোকটা যাবে, কোনো আমল নাই, একটা আমল ছিল, কিন্তু এই আমলটা ওই যুবককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে ভাই, এ বান্দা, তোমার আমল আছে? আল্লাহ একটা আমল আছে, একটা নেক আছিল, কিন্তু ওই যুবকটা ফেরাসেন ভিক্ষা আমি সাহায্য করছি, এখন কোন আমল আছে? কোনো একবারই আমল নাই, আমার কোনো নেকি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এখন তুমি কেমনে জান্নাতে যাবে? এর দিয়ে নেক দিয়েছো, ঠিক কিনা? তখন বলবে, আল্লাহ তুমি জান্নাতে দাও তোমার ইচ্ছা, জাহান্নামে দিও তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে বলবে, যুবক তুইও জান্নাতে যা, যে তোমাকে সাহায্য করেছে তুমিও একসাথে আল্লাহ তুই জান্নাতের ভিতরে প্রবেশ করো। আচ্ছা, কিয়ামতের মাঠে যে মা সন্তানকে ভুলে যায়, এই মাঠটা কি সহজ না কঠিন? যখন সহজ না কঠিন, বহু কঠিন। আমি বলবো আমরা যখন দুনিয়াতে আসলাম, এসেছি, আমরা কি থাকবো? হ্যাঁ, আমরা কি আমার মা, ও আমার মা বোনেরা আপনারা বসেছেন, আপনি একটু শুনেন। যুবক ভাইরা, এমনও হতে পারে আগামীকাল বা 1 ঘন্টা পরে আমরা পৃথিবীতে নাও থাকতে পারি, ঠিক কিনা? মৃত্যুর কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, ঘর থেকে বের হয়েছে, ফিরে আসে নাই, গাড়ির চাকা নিচে পড়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? এই মজমা কি প্রতিদিন হবে? এই মাহফিল কি প্রতিদিন হবে? যারা এসেছেন আপনারা, আপনারা মা বাবা আত্মা যারা কবরে শুয়ে আছে, তাদের আত্মা শান্তি পাচ্ছে। সুবহানাল্লাহ, আর
কিন্তু আমি বলবো আজকে একদল যারা মাহফিল করেছে একদল খুশি হয়েছে আরেক দল নারাজ হয়েছে ও খুশি সন্তুষ্ট না বুঝছেন এই দলের নাম কি মিস্টার ইবলিস মিস্টার যখন মিস্টার ইবলিস যখন ঠিক কিনা আর যখন ঠিক কিনা ভাই আসো মাকের হালত বেশি ভালো কথা বুঝছেন না আজকে বলেন যারা বলে দিতাম মাকের অবস্থা বেশি সুবিধা না টানে এবং আওয়াজটা ক্লিয়ার দিতেছে না যখন ঠিক কিনা ভাই আসো এই একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা কা নবীজির বাগান ঠিক কিনা যখন ঠিক কিনা নবীজির বাগান আর মসজিদ কা সুবহানাল্লাহ আর ফুজরা মসজিদ কান্দে মসজিদও বদলা দেয় অভিশাপ দেখি না অনেকের ঘরের মধ্যে কোরআন শরীফ আসেনি আছে কি হয় কিন্তু গিলাফের মধ্যে প্যাকেট কইরা এক বছর ভিতরে রমজানে মনে ছেড়ে ধরি রমজান শেষ প্যাকেট করে যখন ঠিক কিনা কোরআন তেলাওয়াত করা লাগবে কোরআন তেলাওয়াত করা লাগবে কোরআন কা একসাথে বলি এখন আসুন জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে কি হবে জান্নাতের ভিতরে মাহফিল হবে এই মাহফিলের প্রধান বক্তার নাম কি জানেন যখন কথা প্রধান বক্তা কে হবে জান্নাতের মাহফিলে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বিশেষ বক্তা কে হবে জানেন দাউদ পয়গম্বর আর এই মাহফিলের সভাপতি হবে স্বয়ং আল্লাহ দাউদ পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করবে এত কণ্ঠ দিছিল আল্লাহ নদীর তীরে যখন দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন দাউদ পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে মাস পর্যন্ত লাফাইতেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن أرجو হবে علم القرآن خلق الإنسان علمه যে কাচিনা বাইতুল নাজার হাফিজা মাদ্রাসার মধ্যে বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে যারা কোরআন তেলাওয়াত কোরআন শরীফ যারা আল্লাহ কোরআন শরীফ পৃথিবীর মধ্যে সবচেয়ে বন্ধু হবে কোরআন শরীফ যারা ঠিক কিনা মৃত্যুর পরে কোরআন শরীফ আপনার সন্তান যখন কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে কবরে আযাব বন্ধ হয়ে যাবে এরকম কোন সন্তান যদি একটা হাফেজ হতে পারে কোরআনের হাফেজ ধন সম্পদ সাথে যাবে ধন সম্পদ যাবে কি ঈমান আমল কোরআন নামাজ ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসা আমরা অনেক সময় ওই বড় বড় মেলার মধ্যে টাকা দেই এবারে অনেক বড় যে মাজার মধ্যে টাকা দেই দেখি না